হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিও। ছোট্ট হলেও খুব ইম্পর্টেন্ট, কারণ থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কি শেয়ার করব। সেটি হলো 5 ধরনের স্কিন টাইপ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বুঝবে তোমার ত্বক বা তোমার স্কিন কি টাইপের, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি তোমার সাথে শেয়ার করব সাধারণ ত্বক বা নর্মাল স্কিন। সাধারণত আমরা বলি যে নর্মাল স্কিনের ক্ষেত্রে কিন্তু সব ধরনের প্রোডাক্ট ইউজ করা সম্ভব, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। ফেস প্যাক বলো বা প্রোডাক্ট বলো, কারণ সেটি খুব ব্যালেন্সড স্কিন। তো কিভাবে বুঝবে তোমার স্কিন নর্মাল বা সাধারণ কি? সেটি কিন্তু খুব ব্যালেন্সড মনে হবে, খুব অয়েলিও না আবার খুব ড্রাইও না, বা কোনো প্রোডাক্ট ইউজ করলে মুখে জ্বালা করবে না বা লাল হয়ে যাবে না। তখন তুমি বুঝবে যে তোমার স্কিন হলো নর্মাল স্কিন বা সাধারণ ত্বক, ঠিক আছে? তো নেক্সট আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব কি স্কিন টাইপ, সেটি হলো তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন। অয়েলি স্কিন আমরা সবাই জানি খুব সমস্যার সৃষ্টি হয় সেখানে, কারণ অয়েল জমে থাকার কারণে সেখানে নানান ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হয় ত্বকের মধ্যে। তো কিভাবে বুঝবে তোমার স্কিন যে অয়েলি? তুমি দেখবে মুখের মধ্যে কিন্তু সব সময় অয়েলি হয়ে থাকবে। এছাড়া মুখে কিন্তু অলওয়েজ অতিরিক্ত তেল নিঃসরণ হবে। তখনই তুমি বুঝবে যে তোমার স্কিন অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বক। সেই অনুযায়ী কিন্তু ক্রিম ব্যবহার করা উচিত। নেক্সট আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন। শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন মানে কি বা কীভাবে বুঝবে? সেটি বুঝবে যে তোমার মুখ অলওয়েজ কিন্তু ড্রাই হয়ে থাকবে বা চুলকাতে থাকবে, ঠিক আছে? বিশেষ করে কিন্তু মুখ ওয়াশ করার পর সেটি কিন্তু বেশি আরও ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে তুমি বুঝবে যে তোমার স্কিন কিন্তু ড্রাই স্কিন। নেক্সট আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো কম্বিনেশন ত্বক বা কম্বিনেশন স্কিন, ঠিক আছে? কম্বিনেশন স্কিন কি বা কিভাবে বুঝবে তোমার স্কিন কি কম্বিনেশন? সেটি হলো তোমার মুখের মধ্যে কিন্তু টি জোন তোমার অয়েলি হয়ে থাকবে এবং মুখের অন্যান্য অংশ কিন্তু ড্রাই হয়ে থাকবে। মানে টি জোন যেটি, সেটি শুধুমাত্র তৈলাক্ত ভাব থাকবে আর বাকি সব অংশ কিন্তু ড্রাই হয়ে থাকবে। তখন তুমি বুঝবে যে তোমার স্কিন হলো কম্বিনেশন স্কিন বা ত্বক। নেক্সট আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি হলো সংবেদনশীল ত্বক और সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিন হলো যে রোদে বেরোনোর পরে কিন্তু ত্বক জ্বালা করতে শুরু করবে, বা র্যাশ বেরিয়ে যায়, বা চুলকানি শুরু হয়, বা মুখে কোনো প্রোডাক্ট ইউজ করলে বা মুখে কোনো প্রোডাক্ট লাগালে কিন্তু র্যাশ বেরিয়ে যায়। সেক্ষেত্রে তুমি বুঝবে যে তোমার স্কিন খুব সেন্সিটিভ স্কিন। তো আজ আমি তোমাদের সাথে 5 ধরনের স্কিন টাইপ শেয়ার করলাম। আশা করি তোমাদের হেল্প হবে আর ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।